প্রিয় দর্শক, মেডিসিন রিভিউজে আপনাকে স্বাগতম। আজকে আমি ম্যাক্স প্রো ক্যাপসুলের একটা রিভিউ দিব। আমি প্রথমেই বলবো এটার প্রস্তুতকারক কে, এটা কোথায় পাওয়া যায়, কত টাকা দাম, কি কারণে এটা খেতে হয়, ডোজ সম্বন্ধে বলবো, এটা কারা খেতে পারবে না এবং কি সাইড এফেক্ট আছে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাক্স প্রো ক্যাপসুল রেনেটা লিমিটেডের তৈরি একটি ক্যাপসুল। এটা 20 mgর ট্যাবলেট। এটা এক প্যাকেটে 60টা থাকে এবং দাম 420 টাকা এবং প্রতিটা ট্যাবলেটের দাম 7 টাকা। যে কোনো ফার্মেসিতে গিয়ে খোঁজ করলে এটা পাওয়া যাওয়ার কথা। এটা সাধারণত যাদের অ্যাসিডিটির সমস্যা, অম্লতার সমস্যা, তাদের ক্ষেত্রে এটা নির্দেশিত। এটা গ্যাস্ট্রিক আলসারের রোগী, পাকস্থলীতে ক্ষত, যাদের অ্যাসিড রিফ্লাক্স আছে, যাদের ডিউডিনাল আলসার আছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটা ডাক্তাররা সাধারণত দিয়ে থাকেন। এবার আসা যাক এই ওষুধটা কীভাবে খেতে হবে। এই ওষুধটা 20 mg এবং 40 mg দুইটাতেই আসে। 40 mg একটু বেশি পাওয়ারের। শুরু করতে হয় সাধারণত 20 mg দিয়ে এবং একটি করে ট্যাবলেট প্রতিদিন খেতে হয় 4 থেকে 8 সপ্তাহ। 4 থেকে 8 সপ্তাহের মধ্যে যদি এই অ্যাসিডিটি সমস্যা না কমে তাহলে হয়তো আরও অতিরিক্ত 4 থেকে 8 সপ্তাহ এটা কন্টিনিউ করতে হয়। আর 4 থেকে 8 সপ্তাহ 2 দফায় ওষুধটি ব্যবহার করার পরেও যদি আপনার অম্লতার সমস্যা না কমে তাহলে বুঝতে হবে অন্য কোনো ধরনের সমস্যা হয়তো আপনার আছে। সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিলে ভালো। এবার আসা যাক এটার কোনো সাইড এফেক্ট আছে কি না। সাইড এফেক্টগুলির মধ্যে প্রস্তুতকারক বলেছে কারো কারো মাথা ব্যথা হতে পারে, কারো কারো ডায়রিয়া হতে পারে, বমি ভাব হতে পারে, কারো হয়তো তলপেটে ব্যথা হতে পারে, কারো কষা হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। আর যারা প্রেগনেন্ট এবং যারা বাচ্চাকে বুকের দুধ পান করান তাদের ক্ষেত্রে এই ওষুধটা খাওয়ার সাজেস্ট করে না। সুতরাং যদি খেতেই হয় তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করতে হবে, দেখতে হবে ওষুধটা খাওয়া আপনার জন্য কতটুকু জরুরি। তাহলে দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যদি আপনি কোনো নির্দিষ্ট ঔষধ সম্বন্ধে রিভিউ পেতে চান তাহলে নিচের কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব এই ওষুধটি নিয়ে একটা রিভিউ দিতে। ধন্যবাদ।